রংপুরের নতুন বিমান ঘাঁটি। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ কেবল আমাদের দেশের সামরিক শক্তি বাড়ানো নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, যেখানে একটি আধুনিক বিমান ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস। এই প্রকল্পটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই ঘাঁটির নির্মাণ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের শীর্ষ মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের চিকেন নেক, যা দেশটির উত্তর পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে, রংপুর থেকে খুব কাছেই অবস্থিত। এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে ভারত ভয় পাচ্ছে, কিন্তু কেন? বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি হলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি আক্রমণের উদ্দেশ্যে এটি করছে, নাকি এটি সম্পূর্ণ আত্মরক্ষার জন্য? বাংলাদেশ সরকার এই প্রকল্পকে সম্পূর্ণ দেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য বলে দাবি করেছেন, কিন্তু ভারতের সন্দেহ এটি শুধু আঞ্চলিক প্রতিরক্ষা নয়, বরং এটি কৌশলগত চাপ। ভারতের গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা বলছে, এই বিমান ঘাঁটি নির্মাণের পেছনে চীন বা অন্য কোনো পরশক্তির সমর্থন থাকতে পারে। কিন্তু সত্যি কি এমন কিছু আছে, নাকি এটি সম্পূর্ণই আত্মরক্ষার জন্য? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল 5ই আগস্ট পর্যন্ত। আপনারা দেখেছেন, স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পলায়ন করেছে, তারপর থেকেই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আর তেমনটা নেই। আপনারা দেখেছেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, তার পরপরই ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। তবে কি এই ঘটনা সেই সম্পর্কে ছায়া ফেলবে, নাকি উভয় দেশই একে ভুল বুঝাবুঝি বলে মিটিয়ে ফেলবে? রংপুরের এই বিমান ঘাঁটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে, তবে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে। তোমাদের মতামত জানাও, এটি কি শুধু বাংলাদেশের উন্নয়ন, নাকি আঞ্চলিক উত্তেজনার নতুন অধ্যায়? আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সাথে। ধন্যবাদ।